This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নয়া তথ্য। শুধু ডিআইবি অফিসের পুলিশ কর্মীদেরই একটা অংশ নয়, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যোগ রয়েছে রিজিওনাল পাসপোর্ট অফিসের একাংশেরও। পোর্টালে নথি আপলোডের ক্ষেত্রেও রয়েছে বড় রকমের কারসাজি, এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে রিজিওনাল পাসপোর্ট অফিসের গত কয়েক মাসের তথ্য। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তথ্য আপলোডে কারসাজির অভিযোগ। সূত্রের খবর, প্রতিদিন 5 থেকে 7টি করে ভুয়ো নথি যাচাই না করেই পোর্টালে আপলোড করা হয়েছে। অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকেই, দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুক শাহ, দাবি ফিরহাদ হাকিমের। বিএসএফকে আরো ঢেলে সাজানোর দাবি তৃণমূলে। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন, এটা বলা ভুল। ফিরহাদ বাবু যে মন্তব্যগুলো করেছেন এই সময়কালে, সেই মন্তব্যগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং এর পাশাপাশি রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপারে সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। এদিকে জঙ্গি অনুপ্রবেশ থেকে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মুখ খুললেন রাজ্যপাল। বিষয়টি অত্যন্ত গুরুতর, কেন্দ্র যথাযথ ব্যবস্থা নিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম ভারত, মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। The nation is ready for any exigencies. We will take action, appropriate action. Since the matter falls within the realm of external affairs, as the governor of a state, I do not want to make any particular comments on that. We will get peace. Situation will certainly be tackled in the best possible manner by the government of India and the competent authorities. These are all matters of detail which the system which is there in India is capable of handling, and we will handle it in the best possible manner.